অরুণাচল প্রদেশ রাইডের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম বন্ডিলা মনাস্ট্রির চারিদিকটা সুন্দরভাবে ঘুরিয়ে। এই ভিডিওতে তোমাদের দেখাবো আমরা বন্ডিলা থেকে ভালুকপং পর্যন্ত কিভাবে পৌঁছালাম আর রাস্তায় যেতে যেতে কি পেলাম, পাহাড়ের রাইডের লাস্ট কিছু কিলোমিটার আমরা কিভাবে এনজয় করে রাইডটা করলাম সেটাই দেখাবো। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সময় হয়েছে এই সকাল 9টা। আমরা এখানে টুকটাক জিনিসপত্র কিনে নিলাম আর এখান থেকে আমরা জিআরএল মনাস্ট্রি বন্ডিলা থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা ফার্স্ট ভিজিট করব হলো টেঙ্গা রিভার, টেঙ্গা মার্কেট পরপরই পড়বে। এখান থেকে আর দেখাচ্ছে হলো 21 কিলোমিটার, ওই 38 মিনিট মতো সময় লাগবে গুগল ম্যাপ অনুযায়ী। দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে, রোদ ঝলমলে ওয়েদার। তো হালকা অফ রোডিং আছে এখানে উঠতে গেলে। সব আসাম বাইকার্সের গ্রুপ, সবাই আমরা বাইকিং ব্রাদারহুড, সে আসাম হোক আর ওয়েস্ট বেঙ্গল হোক। তবে এরপরেই আমরা আবার NH13-এ উঠে যাব। তো কালকে তো দেখিয়েছিলাম ডিরাং থেকে বন্ডিলার আসার রাস্তা, মানে নেক্সট লেভেলের। আমরা শুধু নিচের দিকে নেমে যাচ্ছি। থেকে টেঙ্গা ভ্যালি আর দেখাচ্ছে 15 কিলোমিটার। কোথায় ছিলাম? বন্ডিলা পুরো আমাদের মাথার উপরে। নামতে নামতে 6 কিলোমিটার প্রায় চলে এসেছি। আবার এখান থেকে একটা রাস্তা আছে জাং সেলাপাস ডিরাং, একটা বংডিলা হয়ে চলে যায়, একবারে ডিরাং হয়ে চলে যায়। তো আমরা নিচের দিকে নামবো। তেজপুর 150 কিলোমিটার, টেঙ্গা 15 কিলোমিটার আর বালেমু 125। ভিউটা কি লাগছে! নেক্সট লেভেলের। এখান থেকে দেখাচ্ছে সোজা টেঙ্গা 7 কিলোমিটার, বালেমু 116। ডান দিক চলে যাবে এই পার দিয়ে গেলে। রূপা, শেরগাঁও, বালেমু 116। এই সাইড দিয়ে চলে গেলে হলো শেরগাঁওয়ের সাইডে চলে যাবে। আর আমরা টেঙ্গা হয়ে তেজপুর হয়ে গুয়াহাটি হয়ে যাব। তাই এই রুটটা ভালুকপং 84 কিলোমিটার। তো আমরা NH13 ধরে যাচ্ছি। আর ভিউটা দেখো চারিদিকে, জাস্ট অসাধারণ লাগছে। আমরা অরুণাচল প্রদেশ তাওয়াং সার্কিটটা একটা রাউন্ড ট্রিপ মারলাম। যাওয়ার সময় তোমাদের দেখিয়েছিলাম আমরা নলবাড়ি হয়ে, মঙ্গলদৈ হয়ে, ভৈরবকুণ্ড হয়ে বালেমু চেকপোস্টের মাধ্যমে অরুণাচল প্রদেশ এন্টার করেছিলাম। যাওয়ার টাইমেও তোমাদের দেখিয়েছিলাম আমরা যখন শেরগাঁও থেকে গেছিলাম তখন বন্ডিলা হয়ে ডিরাং যাইনি, আমরা মান্ডালা টপ হয়ে ডিরাং গেছিলাম। আর ওই রাস্তাটাও নেক্সট লেভেলের অ্যাডভেঞ্চারাস রাস্তা ছিল, মানে দারুণ ছিল রাস্তাটা। আর এখন আমরা ভালুকপং হয়ে অরুণাচল প্রদেশ থেকে বেরিয়ে যাব। ভালুকপং হয়ে তেজপুর হয়ে গুয়াহাটি হয়ে ফিরবো। দুটো রাস্তাই আমাদের কভার করা হয়ে যাবে। গঙ্গা রিভার দেখতে পেয়ে গেছি। চলে এসেছি এখন টেঙ্গা হাট। ক্যাফে আছে, ওয়্যার মিউজিয়াম আছে। এটা হলো টেঙ্গা মিউজিয়াম, বল অফ ফায়ার মিউজিয়াম। হ্যাঁ
জলই তো নেই এটা। তো এখান থেকে তেঙ্গা ব্রিজে এখন আমরা আছি। তো এখান থেকে ভিউটা লাগছে দেখো। এটা হচ্ছে টেঙ্গা রিভার, তেঙ্গা ব্রিজে আমরা আছি। আর আমরা আছি এখন, অমিতা কিন্তু খুব কমেডি করে, হাসিলে। এখান থেকে নেচিপু 29 কিলোমিটার, তেজপুর 136 কিলোমিটার। ভিউটা দেখো রাস্তার, আর পাশ দিয়ে এত সুন্দর একটা ভ্যালির পাশ দিয়ে যাচ্ছি আমরা, কি দারুণ লাগছে ভ্যালিটা। আর এই ভ্যালির পুরো পাশ দিয়েই রিভারটা বয়ে গেছে। যাব আমরা হলো নাগ মন্দির, যেটা এখান থেকে আর দেখাচ্ছে 8 কিলোমিটার। তো সোজাই আপাতত রোড ধরে যাচ্ছি, কারণ এখানে কিছুটা জায়গা অন্তর অন্তরই মিলিটারি এরিয়া, সেই জন্য ক্যামেরা অফ করেই দিচ্ছি। প্রায় নিচেই নেমে গেছি। নাগ মন্দির 5560 ফিট। তো এসে গেছি আমরা নাগ মন্দিরের কাছে। নাগ মন্দির হচ্ছে এটা, এখন আপাতত উঠছি না, কারণ আমাদের জার্নিটা এখনও অনেকটা, কতটা কি যেতে পারবো তাও জানি না। তো আশা করি ভগবানের প্রণাম দূর থেকেই নিচ্ছি, এখান থেকেই আশীর্বাদ করবে ভগবান। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। সুন্দর দেখতে নাগ মন্দিরটা। অনেক কটা সিঁড়ি ওপরে উঠতে হবে, আবার নামতে হবে, তারপরে বাইকের লাগেজও পুরো লোড করা আছে, সেই জন্য এমনি অলরেডি দেরি হয়ে গেছে, প্রায় 11:30 বেজে গেছে, সেই জন্য আমরা আর সময় নষ্ট করছি না। আর হয়তো আর কিছু কিলোমিটারের অপেক্ষা, হয়তো আর 50 কিলোমিটার মতো বাকি পাহাড়। তো মন তো একটু খারাপ, এই পাহাড়কে ছেড়ে চলে যেতে হচ্ছে। প্রায় একটা বছর ওয়েট করতে হবে আবার পাহাড়ে আসার জন্য। তবে এই পাহাড়ে এসে যা স্মৃতি নিয়ে যাচ্ছি তা চিরস্মরণীয় হয়ে থাকবে অবশ্যই। প্রতিবারই যখনই যাই পাহাড়ে, এত সুন্দর সময় যে কাটালাম, এ ভোলার নয়, এ সারা জীবন মনে রাখার মতো। এত সুন্দর সিনিক বিউটি হয়তো কাল থেকে আর দেখতে পাবো না, নর্মাল রোড হয়ে যাবে কাল থেকে। যেতে যেতে রোডের তো আপডেট দিতে থাকবো। আর লাস্ট কিছুটা সময় একটু এনজয় করে নিই পাহাড়ে বাইক চালানো। আমরাই চলে এসেছি নেচিপু টানেলের সামনে। বর্ডার রোড অর্গানাইজেশন নেচিপু টানেল। এখান থেকে ভালুকপং 46 কিলোমিটার, তেজপুর 105 কিলোমিটার। ওয়াও, অসাধারণ টানেল।
টানেল শেষ। সুন্দর ঝর্ণা, পাশ থেকে আমরা এখন যাচ্ছি। তো রাস্তার ধারেই এইরকম একটা ওয়াটারফল দেখতে পেয়ে যাবে, নিচিফু ওয়াটারফলস। তো কিছুক্ষণ আমরা এই ওয়াটারফলসের সামনে দাঁড়ালাম, তো আবার রাইডটা স্টার্ট করে দেবো। স্নান করবে? স্নান স্নান করার মতনই ঝর্ণা, যারা স্নান করতে চাও তো করতে পারো। পর রাস্তার উপরেই আরেকটা ওয়াটারফল পড়বে, নাবিকা ওয়াটারফল। তো এখান থেকে দেখাচ্ছে 31 কিলোমিটার, ওই 50 মিনিট মতো সময় লাগবে। এই আঁকা বাঁকা পথ দিয়ে চলো, আর বাঁ দিকের ভিউটা দেখো, পাহাড় একটার পর একটা, পাহাড়ের পুরো রেঞ্জ দেখা যাচ্ছে। ভালুকপং 41 কিলোমিটার, বালিপাড়া 78, তেজপুর পুরো 100, নাওগণ 155। প্রতি 1 কিলোমিটার অন্তর অন্তর ঝর্ণা দেখতে পাচ্ছি। দারুণ আরেকটা ঝর্ণা। গাছ ভেঙে পড়েছে, না হলে গাছ কাটছে। বাবা, পাথরও আছে, বাপরে বাপ, দেখে মনে হচ্ছে না পাতা পড়ে আছে, মনে হচ্ছে। ওরে ভাই, হ্যাঁ সিসা 2 কিলোমিটার। অলমোস্ট আমরা পাহাড় থেকে পুরোটাই নেমে গেছি, হালকাই ঢাল রাস্তা দিয়ে যাচ্ছি। তেজপুর 78, গুয়াহাটি 260, নভিকা ওয়াটারফলস আর 2 কিলোমিটার। আর ভালুকপং ওই 15 কিলোমিটার মতো। গাড়িটার জন্য আমি দাঁড়িয়ে আছি, ক্রস করে গেছে, এবার যাব। ওয়াও, ঝর্ণাটা কি লাগছে দেখো একবার, রাস্তার বাদিকে, আর নদী বয়ে যাচ্ছে কি সুন্দর ভাবে। এতক্ষণ রাস্তা ডান দিকে পাচ্ছিলাম ঝর্ণা, এবার যেতে যেতে হঠাৎ করে বাঁ দিকে পেলাম। আর নিচে জলটা, নদীটা বয়ে যাচ্ছে, পুরো সবুজ জল, খুব সুন্দর লাগছে দেখো, কি চওড়া ভাবে বয়ে যাচ্ছে ডান সাইডে। আরেকটা ডান দিকে পড়লো ঝর্ণা। তো ভালুকপং দিয়ে গেলে এই রকম রাস্তার দু সাইডে বেশ প্রচুর ঝর্ণা দেখতে পাবে, আর রোড কন্ডিশনও বেশ ভালো পাবে। টিপ্পি আর 5 কিলোমিটার, ভালুকপং 9 কিলোমিটার, তেজপুর 68 কিলোমিটার।
পেট্রোল ভরতে হবে বাইকে, কিন্তু পেট্রোল পাম্পটা এখনো ওপেন হয়নি। এখন আবার ক্রস করছি এলিফ্যান্ট ক্রসিং জোন। তো যাওয়ার সময় তো লাক ভালো ছিল, এক পলকের জন্য হলেও হাতির দর্শন দেখতে পেয়েছিলাম। তা এখান থেকে ভালুকপং আর 4 কিলোমিটার, দেখা যাক এইটুকু টাইমে আর হাতি দেখা যায় কি না। সোজা রোডে নেমে গেছি। ভালুকপং 3 কিলোমিটার। ভালুকপংয়েই ভাবছি টিফিন, মানে এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, তো লাঞ্চ করে নেবো। তো দেখি দাদা কোথায়। এখান থেকে তেজপুর দেখাচ্ছে 56 কিলোমিটার। এখন আমরা এই চলে এসেছি পুলিশ স্টেশন ভালুকপং। এখানে পেট্রোল পাম্পও আছে। তো আমরা আছি এখন এই ভালুকপং। তো সামনেই চেকপোস্ট, আর 1 কিলোমিটারেরও কম। তো অপোজিটে পেট্রোল পাম্প হচ্ছে, পেট্রোলটা ভরে নিলে ভালো হতো, কিন্তু পেট্রোল বাইকে নেই, ভরে নিতে হবে, সেটা আসাম থেকেই ভরতে হবে 2 টাকা বেশি দিয়ে, কিছু করার নেই। তো আমরা এই রোডের অপোজিটেই একটা মোমোর দোকান আছে, মোমো ম্যাগি। তো এই দোকান থেকে খেয়ে নেবো, আর সামনেই বাইকটা রেখে দিয়েছি। তো চলো ভিতরে গিয়ে জলদি খেয়ে নেওয়া যাক, কারণ সেই সকালে 8:30 মতো বেরিয়েছিলাম বমডিলা থেকে, তারপরে আর কিছু সেইভাবে খাওয়া হয়নি, রাস্তায় দাঁড়িয়ে চকলেট এগুলো খেয়ে নিয়েছিলাম। তো খিদে প্রচণ্ড পেয়েছে, ঘড়িতে সময় 1টা বেজে গেছে, অলরেডি 1:10 মতো হয়ে গেছে। তো চলো লাঞ্চটা করে নেওয়া যাক। তো ফাইনালি আমাদের পেটে কিছু পড়তে চলেছে, সকাল থেকে কিছু খাইনি। তবে এখানে আমি কলকাতার একটা টাচ আপ পাচ্ছি, স্যুপ। মানে স্যুপের জন্য কান্নাকাটি ধরিয়েছি, স্যুপ কোথাও পাইনি, ফাইনালি স্যুপ পেয়েছি। সাথে হচ্ছে ম্যাগি। ম্যাগির একটা স্পেশালিটি এখানে রয়েছে, সবজি টবজি দিয়ে করে। তো চলো, পেটে ছুঁচো ডন মারছে তো রীতিমতো আমার। আগে খাই, তারপরে কথা বলছি। একটু জল খেয়ে জল নিন। লাস্ট মোমো ম্যাগি এতটাই ভালো লেগেছে যে আমরা আবার অর্ডার দিয়ে দিয়েছি আরেক প্লেট মোমো, মানে মোমো 2.0। মানে অরুণাচলের গল্প করতে করতে আমরা মোমোটা খাচ্ছি, জাস্ট দারুণ। মানে লাস্ট মোমো ম্যাগি একদম পুরো ফাটিয়ে দিয়েছে বলতে গেলে। কি তাই তো, একদম পুরোনো স্মৃতি একবার ঢালিয়ে নিচ্ছে। অরুণাচলের মোমো খেতে খেতে অরুণাচলের স্মৃতি। সেলাটা সুন্দর পেয়েছি, সবকটা 5 সুন্দর, সবকটা জায়গা ভালো পেয়েছি। ওয়েদার থেকে শুরু করে খাওয়া দাওয়া, বিচটা কত সুন্দর, অপূর্ব জায়গা, একটা নতুন অফবিট জায়গা। তারপর আমাদের চলে আসে লোকে ভিড় হচ্ছে। আর জাং ওয়াটারফল, পার্সোনাল ওয়াটারফল বানিয়ে নিয়েছিলাম আমরা। প্রচুর রিলস পাবেন, সব ইনস্টাগ্রাম গুলো ফলো করে দাও ফটাফট। ঠিক আছে, আরেক প্লেট মোমো জলদি খেয়ে নি।